আমাদের শ্বশুরের 35 সম্পত্তি এটা ওরা জবরদখল করে নিল। এলা আমরা তো কিছু কইতে পারি না, আমি খুবই ভয় করি। বাড়ি লুটপাটের হুমকি তো, তখন আমরা কি করবো? আমরা অসহায়, আমাদের লোকজন নাই। বাড়ি ঘর লুটপাট করবে, ভাঙচুর করবে, গরু ভয়তে বিক্রি করে দিছি, গরুগুলা নিয়ে যাবে রাত্রে এসে। বাইরে হইতে পারি না, এই পাশে ভয়ে থাকি, আতঙ্কে থাকি সবসময়। বাইরে যায় যে খানা কাজ কাম করবো, এটা কোনো উপায় নেই। আমাদেরকে আমাদের শ্বশুরের 35 সম্পত্তি এটা ওরা জবরদখল করে নিল। গাড়ছিল তখনও নাঠি ডাং ধরে গেছিল, আমরা কেউ যাইতে পারি নাই। এবার নাঠি ডাং ধরে আমরা কাটতে গেছিল, আমরা তো কেউ যে ভয়তে যাইতে পারি নাই। আর আমরা বাইরেও নিকলেতে পারি না ওদের ভয়তে। সব সময় আমাদেরকে অনেক কিছু কথা বলে, লাঠি ডাং ধরে ঠ্যাঙ্গে রক কাটিব, এই মহিলাগুলোকে ধরো, বাড়িতে লুটপাট করে নিব, ওদেরকে ইন্ডিয়ায় পাঠাবো। সব সময় এগুলো কথা আমাদেরকে বলে সৈমুদ্দিন মাস্টার। তারপরে আর যে কি নিউজটা তো দেখলেন, নাগরিক টিভিতে নিউজটি প্রকাশ করেছে। এই ঘটনাটি দিনাজপুরের ঘটনা। এখন আপনারা বলুন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়া উচিত নাকি বিএনপির ভোট দেওয়া উচিত নয়? আমি বলবো না আপনারা কি করবেন। এখন বিষয় হচ্ছে তাহলে কাকে ভোট দেবেন, এইটাই তোকে সব থেকে বড় চিন্তা। আমরা কাকে ভোট দেব আপনারাই বলেন। আমরা কাকে ভোট দিলে এই দেশে নিরাপত্তার সাথে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, গরিব, বড়লোক সবাই একসাথে বাস করতে পারবো? কাকে ভোট দিলে আমরা শান্তিতে থাকতে পারবো বলেন, আপনারা একটু কমেন্ট সেকশনে বলেন। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আজকের এই পরিস্থিতির জন্য এই ইউনূস দায়ী। কেন দায়ী আপনারা নিশ্চয়ই ভালো জানেন, আপনারা অনেক জ্ঞানীগুণী মানুষ। আজকে দেশের আইন শৃঙ্খলার অবনতি, আজকে দেশের মানুষের জানমালের নিরাপত্তা নেই, প্রকাশ্য দিবালোকে মানুষকে মেরে ফেলা হচ্ছে, প্রকাশ্য দিবালোকে মানুষের কাছে চাঁদাবাজি করতেছে। এই কাজগুলো কারা করতেছে আপনারা জানেন, সবাই জানেন, সবারই জানার কথা, অজানা কিছুই নয়। তারপর আমরা চুপ কেন? আমরা এই কারণেই চুপ, আওয়ামী লীগের সময় চুপ ছিলাম, এখন আমরা চুপ। তবু আওয়ামী লীগের সময় কিছু মানুষ কথা বলতে পারছে, এখন কথা বলতে পারে না। এখন আমরা আর এক সমস্যার মধ্যে পড়ছি। আওয়ামী লীগের সময় মাথায় দাড়ি টুপি থাকলে কিছু প্রতিবাদ করলে তারা জামাত শিবির দিয়ে জেলের মধ্যে ভরিয়ে দিছে। আর এখন আপনি কথা বলবেন, আপনাকে আওয়ামী লীগের দোসর বলে আপনাকে ভরে দেবে। জেল আপনার জন্য প্রযোজ্য। আজকে দেশে মবের রাজত্ব গড়ে উঠেছে, আর এই মবকে প্রশ্রয় দিয়েছে এই সরকার। দেশে চাঁদাবাজি কোন জায়গা হচ্ছে না? বিএনপি তারা নিজেদের কোন দলের মেটাতে গিয়ে এক বিএনপি আর এক বিএনপির হাতে বলি হচ্ছে। কেন এটা হচ্ছে? আরে ভাই, আপনারা ক্ষমতায় আসতে পারলেন না, আপনারা মানুষের জমি দখল করতেছেন, আপনারা কি বলে পাথর চুরি করে নিয়ে যাচ্ছেন, আপনারা জায়গায় জায়গায় চাঁদাবাজি করতেছেন, কেউ বিল্ডিং তুলতে পারতেছে না, তার কাছ থেকে চাঁদা নিচ্ছেন। ঘটনাটা কি? এই দেশের মানুষ কি শান্তিতে থাকতে পারবে না? একটা অশান্তির হাত থেকে আমরা মুক্ত পেয়ে 10টা অশান্তির হাতে পড়ছি। অশান্তিতে আমরা জর্জরিত হয়ে পড়ছি। আমাদের মুক্তির উপায়টা কি? দয়া করে আপনারা একটু জানান যে আমাদের মুক্তির কি কোনো উপায় আছে নাকি উপায় নেই? এই সম্প্রদায় সরকার, তারা নিজে, এটা তো এনজিওগ্রাম সরকারের ভাই, কিচ্ছু বোঝে না তো এরা, রাজনীতির কিচ্ছু বোঝে না, সাধারণ মানুষের মনের কথা বোঝে না তো এরা নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত আছে। দেশের পরিস্থিতি সময়ের সাথে খারাপ হয়ে যাচ্ছে। মানুষ পকেটে 10 টাকা নিয়ে বাইরে চা খেতে যেতে পারবে না, পকেট থেকে 10 টাকা কেড়ে রাখবে। একদিক দিয়ে জামাত অনেক ভালো আছে।